বনি ইসরায়েলের অন্যতম নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালামের তত্ত্বাবধায়ক। মরিয়ম আলাইহিসসালাম মসজিদের একটি কামরায় থাকতেন এবং আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। জাকারিয়া আলাইহিসসালাম মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে যেতেন। তিনি একটি বিষয়ে বারবার বিস্মিত হতেন। মরিয়ম আলাইহিসসালামের ঘরে থাকত বাহারি ফলমূল, যেগুলোর মৌসুম তখন ছিল না। পরে তিনি জানতে পারেন এগুলো ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের দান। জাকারিয়া আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না। মরিয়ম আলাইহিসসালামের ইবাদত ও আল্লাহর অপার অনুগ্রহ লাভের ঘটনা তার মনে সন্তানের প্রবল আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তিনি চাইতেন তার সন্তানও নেককার হবে এবং আল্লাহ তার জন্য বাহারি খাবারের আয়োজন পাঠাক। এছাড়া সন্তান না থাকায় তিনি নবুয়তের আমানত নষ্ট হওয়ার আশঙ্কা করতেন। তিনি ভয় করতেন বিশ্বাসী মানুষ অবিশ্বাসী হয়ে পড়তে পারে। তাই তিনি আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন। কোরআনে তার এই প্রার্থনার কথা এসেছে, হে পালনকর্তা, আমার হাড় দুর্বল হয়ে পড়েছে, বার্ধক্যে আমার মাথা শুভ্র উজ্জ্বল হয়েছে। হে আমার প্রতিপালক, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে। আমার স্ত্রী বন্ধা, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। সূরা মরিয়ম আয়াত 2 থেকে 5।